ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি না দেখে কিন্তু কমেন্ট করবেন না, পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীদের কোন কর্মচারীদের কথা বলা হয়েছে। সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি আছে, ওখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সুখবর, সরকারি কর্মচারীদের 12% ডিএ ও 36,000 টাকা বেতন বৃদ্ধি কবে থেকে অ্যাকাউন্টে পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা আছে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আবার বড় খবর পাওয়া গেল। বিগত কিছু বছর ধরে সরকারের সঙ্গে নিজেদের বকেয়া পাওনা আদায়ের জন্য কিন্তু অনেক আন্দোলন করছে সকলে, আর এবারে কিন্তু দুর্গাপুজো ও দীপাবলির আগে বকেয়া অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আবার সরকারি কর্মচারীদের একের পর এক খুশির খবর এসেছে, কিন্তু এসেই চলেছে। ফের আবার কিন্তু সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এক ধাক্কায় কিন্তু 12% ডিএ বৃদ্ধি করতে চলেছে সরকার। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার সরকারি কর্মচারীরা। কিছুদিন আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু 3% হারে ডিএ বৃদ্ধি করেছেন, যার ফলে বর্তমানে তাদের প্রাপ্য ডিএর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু 53%। এইবার পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মচারীরা বেতন পান তাদের জন্য রয়েছে খুশির খবর। মহার্ঘ ভাতা বেতন বৃদ্ধি সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে নয়া নির্দেশিকা জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন পঞ্চম বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন পাচ্ছেন, তাদের কিন্তু ডিএ 1 লাফে 12% বাড়ানো হচ্ছে। 12% ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সেই সমস্ত কর্মচারীদের মোট ডিএর পরিমাণ 455%। এই বর্ধিত ডিএ কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল। এখানে বলা হয়েছে অনুরূপভাবে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ পাচ্ছিলেন তাদের ডিএ বৃদ্ধি পেয়েছে 12%। এতদিন তারা 239% ডিএ পাচ্ছিলেন। 12% ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মোট ডিএর পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে কিন্তু 246%। ডিএ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সরকারি কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু স্বাভাবিক। সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ছিল যেই সমস্ত 43,000 টাকা, বর্তমানে তারা 239% ডিএ পান, তাদের মোট বেতন দাঁড়াচ্ছে কিন্তু 1,02,770 টাকা। যে সমস্ত সরকারি কর্মচারীদের 246% ডিএ পান তাদের মোট বেতনের পরিমাণ দাঁড়াবে কিন্তু 1,05,780 টাকা। ফলে মাসিক বেতনের পরিমাণ হবে কিন্তু 3,000 টাকা। বার্ষিক হিসেবে বেতনের পরিমাণ দাঁড়াবে কিন্তু 36,000 টাকা। এবং কেন্দ্রীয় সরকার পুজোর আবহে কিন্তু মধ্যেই পঞ্চম ও ষষ্ঠ বেতন এবং সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন ও ডিএ বৃদ্ধি করলেন, যার ফলে উপকৃত হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অন্যদিকে অন্যান্য রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছেন, তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পার্থক্য বেশ অনেকটাই হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেকটাই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং পশ্চিমবঙ্গ সরকার কবে ডিএ সংক্রান্ত বৃদ্ধি ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবেন সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন প্রতিদিনের লেটেস্ট আপডেট বিভিন্ন রকম, যখনই কোনো রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট আসে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হয়। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।